আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজ আমরা আপনাদের সামনে এমন একটি দোয়া শেয়ার করতে চাই যেটি অত্যন্ত সহজ আর যার সওয়াব অফুরন্ত। আজকে সেই আমলটি আপনাদের সামনে আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। যে হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যে বর্ণিত আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একসময় ফজরের নামাজের পূর্বে তিনি যখন তানার ঘর থেকে তিনি বার হচ্ছেন, উম্মুল মুমিনিন আম্মাজান জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি দেখতে পান তিনি জায়নামাজে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অবস্থায় তানাকে দেখে রাসূলুল্লাহ মসজিদে নববীতে চলে গেলেন। তিনি ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে তানার দৈনন্দিন যে আমলগুলো ছিল তিনি আমলগুলো করলেন। তারপরে প্রায় সালাতুদ দুহার আগে কিংবা পরে তিনি আবার বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পেলেন উম্মুল মুমিনিন আম্মাজান জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়ও তিনি ইবাদতের মধ্যে তিনি আছেন, জায়নামাজে বসে আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বড় তাজ্জুব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি আম্মাজান জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জুয়ারিয়া, আমি যখন দেখে গেছি তোমাকে জায়নামাজে, তুমি সেই অবস্থায় এখনও জায়নামাজে আছো? আম্মাজান জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সময় থেকে জায়নামাজে ইবাদতরত অবস্থায় আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুয়ারিয়া, তুমি জানো না আমি যখন ঘর থেকে বার হয়ে গেছি, বার হয়ে যাওয়ার পরে চারটি বাক্য তিনবার আমি পাঠ করেছি, চারটি বাক্য তিনবার পাঠ করেছি। তুমি জানো না তুমি এই সারাক্ষণ বসে তুমি যা ইবাদত করেছো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটি দোয়া চারটি বাক্য তিনবার পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার থেকে অধিক সওয়াব আমার নামায় আমলে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ জুয়ারিয়া, তুমি এতক্ষণ ধরে যে ইবাদত করেছো, আমি শুধুমাত্র একটি দোয়া মাত্র তিনটি বাক্য তিনবার পড়ার কারণে তোমার থেকে অধিক সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সেই দোয়াটি হচ্ছে এটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। যার অর্থ হচ্ছে এটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, মহান আল্লাহ তাআলার পবিত্রতা এবং তানার গুরুত্ব, তানার মহিমা এবং তানার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আদাদা খলকিহি, তানার যত সৃষ্টি জগৎ, যত সৃষ্টি জীব আছে, যত সৃষ্টি জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের পরিমাণ তো আমরা জানি না, আলিমুল গায়ব আল্লাহ তাআলা খুব ভালো জানেন। তবে যতটা পরিমাণ হবে ততটা পরিমাণে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। ওয়ারিদা নাফসিহি, তিনি তানার সৃষ্টি জগতের প্রতি রাজি বা খুশি হয়েছেন, তিনি যাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, যাদের প্রতি খুশি হয়েছেন, আমরা তো তার সংখ্যা আমরা জানি না, আল্লাহ তাআলা খুব ভালো জানেন। সেই সংখ্যার পরিমাণ যতটা ততটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। ওয়াজিনাতা আরশিহি, আল্লাহ তাআলার আরশ, আল্লাহ তাআলার বহনকারী যে আরশে আজিম, এই আরশে আজিম কতটা ভারী আমরা সেও জানি না, সেটি আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা খুব ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজিনাতা আরশিহি, ওই আরশের কতটা ভারী, ওই ভারীর পরিমাণ কতটা আমরা জানি না, যতটা পরিমাণ হবে সেই পরিমাণে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। ওয়া মিদাদা কালিমাতি, এবং আল্লাহ তাআলার যে কালেমাত, আল্লাহ তাআলার যে হুকুম, আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে কলেমা, এ কলেমার সংখ্যা তো আমরা বলতে পারবো না। এ কলেমার সংখ্যা লিখতে গেলে, এটিকে সংরক্ষণ করতে গেলে যতটা কালি লাগে, এই অজস্র কালির পরিমাণ তো আমরা বলতে পারবো না। যতটা কালি হবে সেই কালির পরিমাণে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। উম্মুল মুমিনিন আম্মাজান জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি শিক্ষা দিলেন। দোয়াটি হচ্ছে, আরেকবার বলছি আমরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা এত অফুরন্ত রহমত রেখেছেন, দয়া রেখেছেন, এত সওয়াব বা নেকি আছে, গোটা দুনিয়ার নেকি বা সওয়াব এক পাল্লা ঝুলে পড়বে, অর্থাৎ মিজানের পাল্লার কাছে অনেক ওয়েটফুল, অনেক ভারী হয়ে যাবে। আমরা এই হাদিস দিয়ে আমরা এটি প্রমাণ করতে চাচ্ছি না শুধু আপনারা এই দোয়াটা পড়বেন। অন্যান্য ইবাদত, অন্যান্য আমল, অন্যান্য ফরজ নফল আমল যত আছে আপনারা সে আমল করবেন। সেই আমলের মধ্যে এই আমলটাও আপনারা সকালবেলা তিনবার করে আপনারা পড়বেন। দেখবেন আপনাদের সওয়াবের দিক দিয়ে অনেক অগ্রগতি বাড়বে, অনেক আগে বাড়বে, এবং সওয়াবের দিক দিয়ে প্রতিযোগিতামূলক অনেক আগে বাড়তে পারবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সহি নেক আমলগুলো
সুন্নতে নববীর নেক আমলগুলো আল্লাহ তাআলা আমাদের ইবাদত করার, আমাদের আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।